আমার চেয়ে গরিব আর কোনো মানুষ নাই সিলেট জেলার মধ্যে। আমি সবচেয়ে গরিব মানুষ, আর আমার কোনো টাকায় নেই। সেই জার্মানিতে 85% ছেলে মেয়ে টেকনিক্যাল পড়ে, আর আমাদের ঠিক উল্টা। কোনো না কোনো দক্ষতা আপনার থাকতেই হবে, তাহলে আপনি দেশেও চাকরি পাবেন না, কাজ করতে পারবেন না, বিদেশে গিয়ে বলবে যাও কামলার কাজ করো। আমরা চাই আমাদের ছেলে মেয়েরা ভালো লেখাপড়া শিখুক, আধুনিক জ্ঞান প্রযুক্তি বিজ্ঞান সব আয়ত্ত করুক। একটা কথা বলছেন আপনারা, যেটা টাকাটা কম, তখন কিন্তু টাকাটা কম ছিল না। তখন যে পরিমাণ টাকাটা ছিল, এটা বেশ এক গাড়ির টাকাটা ছিল। এখন টাকা পয়সার দাম কমে গেছে, টাকা পয়সা অনেক বাড়ি গেছে। এখন তো কোটিপতি ছাড়া কাউরে গণ্যই করে না। আমি বলছি আমার এই জেলায়, সিলেট জেলা, আমার চেয়ে গরিব আর কোনো মানুষ নাই সিলেট জেলার মধ্যে। আমি সবচেয়ে গরিব মানুষ, আর আমার কোনো টাকায় নেই। আমি কোটিপতি তো নাই, লাখপতিও না, আমি হাজারপতিও না, শতপতি। যার ফলে আমি গরিব মানুষ, এখন আর নাই, সব টাকাওয়ালা মানুষ। তাই এইসব সম্ভব। এখন সবার কাছে 100-500 টাকা কিছুই না। সব মাদ্রাসার ছাত্ররা এখন আলেম হওয়ার জন্য যে পড়া, সেটা পড়তেছে, কিন্তু কম্পালসারি এসএসসিতে যা পড়তে হয় তার কতগুলো সাবজেক্ট। তার মধ্যে একটা হলো আপনার টেকনিক্যাল পড়া, টেকনিক্যাল পড়তেছে। এখন তার গিয়ে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বিসিএস দিচ্ছে, ইউনিভার্সিটি পড়তেছে। আর টেকনিক্যাল পড়া, টেকনিক্যালটা আস্তে আস্তে আমরা বাড়াইলাম। আমি যখন প্রথম মন্ত্রী হয়েছি, তখন তথ্য নিয়ে আমরা বাইর করলাম যে মাত্র 0.8% ছেলে মেয়ে টেকনিক্যালে পড়ে মোট শিক্ষার্থী। আর দুনিয়ার মধ্যে এখন বলা যায়, ভুল বললে মাফ করে দিয়ে, আমেরিকার পরেই বোধ হয় দুনিয়া উন্নত দেশগুলোর মধ্যে জার্মানিতে তার অর্থনীতি শক্তি সব মিলে আগায় আছে। আর জার্মানি কোথায় আর আমরা কোথায়? সেই জার্মানিতে 85% ছেলে মেয়ে টেকনিক্যাল পড়ে, আর আমাদের ঠিক উল্টা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চিন্তা করেন 0.8%। আমরা লক্ষ্য দিলাম, কতদিনের থাকি যাই না, 10 বছর ধরে, তাও পাড়ায় দিলাম যে আমরা 20 সালের আগেই আমরা 16 থেকে 17% অর্জন করবো। আর আমাদের তো অ্যারেঞ্জ করতে হবে, টিচার লাগবে, আমাদের ঘর লাগবে, আমাদের ব্যবস্থাপনা লাগবে, সব চিন্তা করে আমরা দেখলাম আমরা 19 সালের মধ্যেই আমরা 17%-এ চলে গেলাম। আর এইসব স্কুলে আমরা ঠিক করলাম যে আস্তে আস্তে আমরা টেকনিক্যাল সাবজেক্ট ঢুকাই দিব, 1-2টা করে পড়তে হবে সবাইকে। যদি না পারে অন্য কিছু পারলে তো পারবেই। আচ্ছা, সেই বিজ্ঞানী হবে, সে বড় গবেষক হবে, বড় শিক্ষক হবে, বড় অফিসার হবে, ইত্যাদি, ঠিক আছে। কিন্তু সব তো হবে না, মাত্র কয়েকজন হবে। তাই সেই সঙ্গে টেকনিক্যাল সাবজেক্ট শিখবে। এবং আস্তে আস্তে আমরা অর্ধেক স্কুলকে পর্যায়ক্রমে এক ধরনের টেকনিক্যাল বাড়াই দিব, ওইটাও পড়বে, টেকনিক্যালও পড়বে। তো সেগুলো আর সফল হয়নি, আমি আর তো ছিলাম না, সেই জন্য আমরা করতে পারিনি। কিন্তু এইটা আমরা চাইলাম যে কোনো না কোনো দক্ষতা আপনার থাকতেই হবে, তাহলে আপনি দেশেও চাকরি পাবেন না, কাজ করতে পারবেন না, বিদেশে গিয়ে বলবে যাও কামলার কাজ করো, বেতনও বেশি পাবে। আর এখন আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিদেশে গিয়ে করতেছি আমাদের লোকজন, আর ওখানে উচ্চমানের টেকনিক্যাল পড়ে আসে, আরো দেশ থেকে তো আসে মানুষ চাকরির জন্য, সেটা পাস করে ফেলে। আমরা তাই প্রতি থানায় একটা করে বড় ধরনের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বানাইছি। আমরা হয়ে গেছে, অনেকখানে হয়ে গেছে, অনেকখানে হচ্ছে, অনেক ক্লাসও হচ্ছে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা ভালো লেখাপড়া শিখুক, আধুনিক জ্ঞান প্রযুক্তি বিজ্ঞান সব আয়ত্ত করুক। এটা নির্ভর করে কার উপর? শিক্ষক। আপনারা শুনলেন শিক্ষকের অবস্থা, শিক্ষকের দূর দিচ্ছি না আমি। শিক্ষকের বেতন কম, তার মূল্য কম, সম্মান কম, তার জন্য ওখানে চাকরিতে যেতে চায় না, না পারলে যায়, তাও তার নাম বিড়ম্বনা, তারপর গেলেও পড়ায় না, তারপরে আবার প্রাইভেট পড়ায়। এইসব সমস্যা আছে। অনেক ভালো ত্যাগী শিক্ষক আছেন, অবশ্যই আছেন, তাতে আমি পদদল নিচ্ছি, কিন্তু এরকম তো সমস্যাটা আছে। শিক্ষক কম, আমাদের সব শিক্ষকের নিয়োগ দেওয়া হয় না, পদ শূন্য হয়ে আছে। কেন? আর্থিক এই ফান্ডে হয়তো টাকাটা যায় না, যার ফলে আমাদের শিক্ষকের সমস্যা। আর শিক্ষক যদি ভালো না হয়, ভালো শিক্ষক নয়, আমরা ভালো শিক্ষা হবে না। তাই শিক্ষকের উন্নতি, তার ট্রেনিং, তার যোগ্যতা, তার আকর্ষণ, এবং মেধাবী লোক যেন শিক্ষকতা করার জন্য আকৃষ্ট হয়ে আসে, সেই রকম সম্মানই এই পদটা করতে হবে। তাইলে পরে এটা খালি টাকা দিলে হবে না, টাকাও দিবেন, সবাই সম্মান করবে, সব লোক, বুড়া মানুষ, বাচ্চা মানুষ, সবাই স্যার আসতেছেন পদ ছেড়ে দিবে, সালাম করে দিবে, স্যারকে পায়ের দিলে নিয়ে যাবে, এইরকম সম্মানই হবে।